দক্ষিণে বিক্ষিপ্ত, উত্তরে ভারী বৃষ্টি। শক্তি হারিয়ে নিম্নচাপ ওড়িশা উপকূলে, ফলে আগামী কদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, কি বলছে হাওয়া অফিস? দেখো, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অক্ষরেখাটি ছিল, যা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছিল, যার ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে ওড়িশা উপকূলের দিকে সরে গিয়েছে এবং ওড়িশার দিকে সরে যাওয়ার ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 72 ঘন্টা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করার থাকছে। পাশাপাশি বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষত উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ মাঝে মাঝে বৃষ্টি হবে, মাঝে মাঝে পরিষ্কার মেঘমুক্ত আকাশ, এমনটাই দেখা যাবে। কিন্তু দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খানিকটা বেশি থাকলেও উত্তরবঙ্গে সারাদিনই এবং এই 72 ঘন্টা সারাদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ারও সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলত বলা হচ্ছে যে আগামী 72 ঘন্টায় এরকমই আবহাওয়া থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা থাকছে। বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিতে এখনো কি বেশ কিছুটা সময় লাগবে? বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিতে সময় লাগবে প্রায় অক্টোবরের 15 তারিখের পর্যন্ত বা 15 তারিখের পর নাগাদ ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে পারে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপ অক্ষরেখা যা বৃষ্টির সৃষ্টি করছে বা বৃষ্টি হচ্ছে, যার ফলে এই নিম্নচাপ অক্ষরেখা যদি নতুন করে সৃষ্টি না হয় তাহলে 15 তারিখের পর থেকে বর্ষা বিদায় নেবে পশ্চিমবঙ্গ থেকে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অভিরূপা।